এই একটা ট্র্যাপ আমার খুবই কষ্ট কষ্ট দিল, ঠিক আছে। এই একটা ট্র্যাপ আমার অনেক কষ্ট দিল। এই একটা ট্র্যাপ আমি মানতে পারলাম না। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। যদিও আমি বেশি একটা রেকর্ড করার মতো সময় পাওয়া উঠতেছি না। আমি একটু এই বিগ প্যান টুলটা নিয়ে আনি একটা মিনিট। আমি আমার ব্যক্তিগত কাজ দেন হচ্ছে আমার কিছু ই মানে কি বলবো, আমার কনসেপ্টের ভিতরে কিছু টপিক, এক্সট্রা টপিক নিয়ে আমি কাজ করতেছি। সো আমি একটু বেশি বিজি, এই জন্য আমি ভিডিও দিতে পারতাছি না। আমি 2-3 দিন আগে ভিডিও দেওয়ার কথা ছিল এই চ্যানেলে, বড় চ্যানেলটায়, বাট দিতে পারি নাই। রানিং চ্যানেলের ভিতরে মানে ছোট চ্যানেলের মধ্যে কিছু ট্রেড নিছি গত পরশু টরশু গতকালকে, কিন্তু কোনো ট্রেডগুলো আমি রেকর্ডিং করতে পারিনি, কারণ আমার কাজের মধ্যে আমি অনেক ব্যস্ত আছি ভাই, চাইও পারতাছি না। সো একটু 1 ঘন্টার টাইম ফ্রেমে যাই। আমি ওই দিন সেলিংয়ের জন্য যেই স্ট্রাকচারাল মুভের জন্য আশা করতেছিলাম, স্পেশালি এটা 4 ঘন্টায় দেখাইতে হইব। পুরা সর্বনাশ হয়ে গেছে ওইটায়। কোনটা? এইটা। এই যে আমি উইকলি অ্যানালাইসিসের ভিতরে একটা টার্গেট নিয়েছিলাম, মনে আছে? এইটায় এইখান থেকে মার্কেটটা ডিরেক্টলি এইভাবে ক্র্যাশ করার কথা ছিল TP1 কমপ্লিট করার পরে এই জায়গা পর্যন্ত। বাট এইখানে আমি TP1 কেন দিছিলাম? কারণ এই জায়গায় ছিল আর একটা প্রপার ডিমান্ড এরিয়া, ঠিক আছে, যেইটারে অলরেডি হিউজভাবে একবার লিকুইডিটি খায়া রেসপেক্ট করে গেছিলো। বাট তবুও আমার অ্যানালাইসিস অনুসারে আমি পুরো ফিক্স ছিলাম যে এইখান থেকে সেল আসবো, কিন্তু এই সেলটা আসবো নিউ ইয়র্কের ভিতরে, লন্ডনে একটু বাইং আসবো, দেন এইখান থেকে সেলটা আসবো। আমি পুরো রেডি ছিলাম, আর আমি বলছিলামও একটা ভিডিও, আমি এই TP1 কালেক্ট করার পর আমি বাকিটা হোল্ড করবো, এরকম একটা দিছিলাম। কিন্তু যখন এই 4 ঘন্টার টাইম ফ্রেমে এই স্ট্রাকচারটারই মার্কেট ব্রেক করে দিছে, প্লাস এই স্ট্রাকচারটা ব্রেক করছে, কিন্তু এইখান থেকে সেল আসার কথা ছিল, ঠিক আছে, এইখান থেকে সেল আসার কথা ছিল, প্লাস হচ্ছে কি টেকনিক্যালও সেল, প্লাস NFP মার্কেটের সবচাইতে খতরনাক নিউজ ফান্ডামেন্টালের, হ্যাঁ, NFPর মতো নিউজ, যেই নিউজ আসার পরে মার্কেট 2 থেকে 3 সেকেন্ড বা 5 সেকেন্ডের মধ্যে 150 থেকে, ঠিক আছে, 200 পিপসের মুভ দেয় মার্কেট। ওইরকম একটা NFPর নিউজের ভিতরেও মার্কেট এই টেকনিক্যালও সেল ছিল, প্লাস NFPতেও, ঠিক আছে, NFPতেও পজিটিভ আসছে। তার মানে কি মার্কেট পুরো ক্র্যাশ করার কথা আমার হিসাবে এখান থেকে। বাট NFP আসার পরেও অ্যারাউন্ড মার্কেট আরও কিছুক্ষণ সময় ওয়েট করছে। আমি কেন NFPর মুভ আসলো না, মিক্সড ডেটার মতো ছিল। পরে যখন দেখলাম যে না, ওয়েট করেও যখন দেখছি এই লেভেলটার ব্রেকআউট করছে, তার মানে মার্কেটের স্ট্রাকচার পুরা বাস। এইখান থেকে যেই সেলগুলো আসার কথা ছিল, আমি যে সেলের আশা করতেছিলাম, সো ওইখান থেকেই পরে বাইংয়ের জোনে কনভার্ট হয়ে গেছে। সো এইখান থেকে ট্রেড ধরা পসিবল, মানে পরে স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে আর কি। পরে এইখান থেকে বাইং, এই পুল ব্যাক এখান থেকে এইখান পর্যন্ত মেজারমেন্ট করলে এই পুল ব্যাক থেকে আবার বাইং। ইভেন আজকে যা চলতেছে, যেমন এই ট্রেডটা আমি এখন ধরছি, ঠিক আছে, নিউ ইয়র্কের মধ্যেই। সো সেম এইটা, এইখান থেকে যদি জাস্ট এইটার আমরা মেজারমেন্ট করি, তাহলে আমরা দেখবো যে এই দিক থেকে একটা বাইং আসার কথা ছিল, বাট ওইটা এখন একদম এই লেভেল পর্যন্ত আসছে। সো এনি বাই চান্স এখন যদি এইটারে মার্কেট আবার নিচের দিকে স্ট্রংলি ব্রেকআউট করতে পারে, ঠিক আছে, তারপরের ক্যান্ডেল থেকে আমি আবার সেলিংয়ের দিকে চলে যাবো, ঠিক আছে। পরে কীভাবে সেলিংয়ে যাবো? তখন ডিরেক্টলি মার্কেট, এই যে আমার এই TP2 বাকি ছিল, এইখান থেকে সেলটা আসলে আমার ডিরেক্টলি TP2 মার্কেট হিট করব, এরকম একটা সাইকোলজি বর্তমানে মার্কেট চলতেছে আর কি মার্কেটের মধ্যে। আর এইটা মার্কেট মানুষটা অনেকটা, মানে কি বলবো, এখানে লম্বা টাইম লাগায় রিভার্স করতেছে, তো সো এই রিভার্সটা আসলে খুব ভালো একটা সেল আসবে। এইখান থেকেই সেলটা, আমি যে বলছিলাম এখান থেকে সেল আসবে, এই সেলটাই মার্কেট কন্টিনিউ করার কথা ছিল, বাট মানুষটা আর একটু ট্র্যাপে ফালায় স্ট্রাকচার হালকা চেঞ্জ করা, দেন এইখান থেকে আবার স্ট্রাকচার ভাঙ্গার একটা পসিবিলিটি আছে, বাট এখনও ভাঙ্গে নাই। সো যেহেতু ভাঙ্গে নাই, আর এইখান থেকে ও ট্রেন্ড চেঞ্জ করছে বুলিশের দিকে, ঠিক আছে, ইভেন এভাবে যাইতেছে, এইটাই ওর লাস্ট অপশন। ও যদি বুলিশের ট্রেন্ডটা আজকেও কন্টিনিউ করার থাকে, তাহলে এইখান থেকে এই রিভার্সটা কইরা আমার ইজিলি 400 পিপস দিব আজকে এই সেশনে, আমি যেটা ধরছি অলরেডি, ঠিক আছে। আর নাইলে ওই কী করবো, এই জায়গায় একটু উপরের দিকে যাইয়া হইলেও আমার দিকে নিচে লো খাই দিব, আর এই যদি লো খায় তাহলে এক্স্যাক্ট এইখান থেকেই আমি আবার সেলটা ধরবো, যেটা এর আগে আমার কমপ্লিট করে দেয় নাই। এই TP2 ডাইরেক্টলি এই জায়গা পর্যন্ত ধরবো, এই হরিজন্টাল পর্যন্ত আমি ধরবো ইনশাল্লাহ, ঠিক আছে। এই হইতেছে আমার টার্গেট, একদম সিম্পল টার্গেট। আর আমি ঘটনা পুরোটা বুঝাই দিলাম। আমি রেগুলারলি ভিডিও করতে পারতেছি না, দ্যাটস ওয়াই একটু প্রবলেম চলতেছে, কিন্তু আমি আমার নিজের কাজে বিজি আছি। আর আমার যে মোমেন্টাম দরকার সেটা মোটামুটি চলে আসছে, তবে একটু বেশি কনফার্ম হইতে পারবো যখন মার্কেট ফার্স্ট অফ অল এই হাইটারের প্রপারলি স্ট্রংলি ব্রেক করব,
দেন এইটার কন্টিনিউশনের সাথে এই হাইটারও ব্রেক করবো, তখন বুঝবো যে হ্যাঁ এইবার শিওর আমার এই 400 পিপসের, আমি কিন্তু এটা অনেক বড় টার্গেট রাখছি, এটা আমার 300 পিপসের টার্গেট রাখা উচিত ছিল, তবুও আমি ডিরেক্টলি 400 পিপসের টার্গেট রাখছি। ঠিক আছে, সো দেখি মার্কেট আমার টার্গেট ফিল করে নাকি তার আগে উইক হয়ে যায়। এটা হইতেছে ওভারঅল হাই, এই জায়গাটা একদম কমন, টপ কমন পয়েন্ট, আর এটা হচ্ছে 400 পিপসের টার্গেট রাখছি আমি, 400 পিপসের টার্গেট। সো দেখি এই 400 পিপসের টার্গেট কি আমার কমপ্লিট হইব কি না, ওয়েট করি। আর যদি নিচের দিকে পুরোটা ভাঙা দেয়, এখন আমার এই এসএল যায় অ্যারাউন্ড 30-37 পিপসের এসএল আছে, মানে ধরেন 40 পিপসের আশেপাশে এসএল আছে। সো দেখি এটার এসএল যদি এখন চলে যায়, তার মানে শিওর মার্কেট ক্র্যাশ, মার্কেট সেলে চলে আসবো। আজকে সেল প্রপারলি না দিতে পারলেও আগামীকালকে টোকিওর থেকেই সকাল বুট থেকেই পুরাপুরি সেল, ক্র্যাশ সেল আসবো। সো ওই সেল আমার অবশ্যই ধরতে হইব। আর আমি একটু ব্যস্ত আছি, তো আমি ভিডিও বানাইতে পারতেছি না চায়াও, তো দেখি কি করা যায়। আমি এই ভিডিওটা রেকর্ড করতেছি, ওকে, এই ভিডিওটা রেকর্ড করতেছি 5 মিনিটের টাইম ফ্রেমে বসি, ঠিক আছে, যাতে প্রপারলি ভিউটা দেখতে পারি। আর অলরেডি মার্কেট শুরু হয়ে গেছে, আর 4 ঘন্টার ক্যান্ডেল একটু ট্র্যাক করতে হবে আমার, 1 মিনিট। আর কতক্ষণ, 4 ঘন্টার ক্যান্ডেল ক্লোজ দিতে আধা ঘন্টার মতো থাকার কথা। ওয়ানটার চার্ট না, হ্যাঁ এই যে এখন হইতেছে ঘটনাটা এই জায়গায়। আমি চাইতাছি যেইভাবে হোক এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেলে ক্লোজ এইভাবে যায়, ঠিক আছে। আমি গ্রিন ক্যান্ডেল যেহেতু বলছি, এই জিনিসটা একটু ব্লু কালার করে দিই। এই যে এই ক্যান্ডেলটা এইদিকে এসে ছোট্ট খাট্ট হইলেও একটা গ্রিন ক্যান্ডেলে ক্লোজ দেখ, সেটা আমি চাই। এখনও টাইম আছে প্রায় আধা ঘন্টার মতো, তাহলে আমার জন্য বেনিফিট বেশি হইব। সো তারপরে কি মার্কেট হালকা পাতলা একটা পুল ব্যাক নিয়ে এইদিকে লাস্ট যেই লেভেল থেকে থাকবো সেইটারে ট্যাপ করে মার্কেট একদম ইজিলি 2-3টা ক্যান্ডেলই 4 ঘন্টার দিলে মোর দেন এনাফ, এরকম টাইপের 2টা ক্যান্ডেল দিলেই মোর দেন এনাফ। তবে এইখান থেকে মেনলি মানুষ বুদ্ধিমানের কাজ হইতেছে এই 250 পিপস থেকে 300 পিপস পর্যন্ত টিপি টার্গেট রাখা। বাট আমি 400 পিপস রাখতেছি, কারণ আমার হিসাব মতে 400 পিপসেরই মুভ দেওয়ার কথা এখান থেকে, ঠিক আছে। দ্যাটস আমি 400 পিপসের মতো রাখছি। দেখি এখন, কারণ এইদিকে পুরোটার এই যে আমি একটা কনসেপ্ট বলি না যে ডাবল টপ, এখানে কিন্তু ডিরেক্টলি বলতে পারি যে ডাবল টপ না আনলে এখানে ট্রিপল টপ অলরেডি করে ফেলাইছে। সো এই পুরোটার লিকুইডিটি এখন খাইতে হইব। সো লিকুইডিটি খাইতে হইলে আর 400 পিপসের টিপি আমার প্রপারলি দিতে হইব, ঠিক আছে। এটা হচ্ছে আমার ব্যক্তিগত একটা টার্গেট আর কি। যদিও নর্মাল টার্গেট অনুসারে সব ধরনের কনসেপ্টের টার্গেট অনুসারে এই জায়গা পর্যন্ত টিপি রাখা উচিত, যেটা হয় 250 পিপস, মেবি 250 পিপস, হ্যাঁ 250 পিপস যাক আইডিয়া আছে। আর 250 থেকে সর্বোচ্চ এই যে 300 পিপস, ঠিক আছে। আমি বলছিলাম না এই যে এই আছে ঘটনা, বাট আমার টার্গেটটা একটু ডিফারেন্ট, আর আমার চিন্তা ভাবনা অনেকটা ডিফারেন্ট সবার থেকে। তো এইগুলো হইতেছে ঘটনা। আর আছে আধা ঘন্টা, এই আধা ঘন্টায় যেইভাবে হোক ক্যান্ডেলটা গ্রিনে যাইতে হইব, মানে 4 ঘন্টার ক্যান্ডেলটা, তাইলে আমি পুরা মুভটা পাওয়া যাবো যে মুভের আশা করতেছি। আর যদি নিচের দিকে ভাঙ্গা দেয় তাহলে তো কিচ্ছু করার নেই, সর্বনাশ। ওকে, এটা একটু ছোটো কইরা, যে একটু ছোটো কইরা একটু জুম করে রাখি, তারপর আমরা ওয়েট করি যে দেখা যাক কি হয়, আমগর কি হয়। 400 পিপস কি আমাদেরকে দিব মার্কেট আজকে নাকি দিব না, ঠিক আছে। ওকে, ভিডিও চলতে থাকুক, আর আমার কিছু কাজ আছে আমি সেগুলো করতে থাকি। আমি একটু সাউন্ড অফ করে রাখি আমার রেকর্ডিংয়ের, ঠিক আছে। ओ भाई, मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। ওকে, ভাগ্যিস আমি কিছু টিপি বুক করছিলাম মার্কেট উইক হওয়ার পরে। বলছিলাম না মার্কেট মাঝখানে একবার উইক হইব। সো এইখানে যেহেতু বলছিলাম যে আমি টার্গেটটা দেখাই একটু, 1 মিনিট। অবশ্য কোনো সমস্যা নেই, আমি সব ধরনের প্ল্যানিং আগের থেকে আমার করা আছে, ঠিক আছে।
একটু 1 ঘন্টার টাইম ফ্রেমে আসি। আমি বলছিলাম যে মার্কেটটা এখান থেকে পিপস রিভার্স দিব, মানে 200-250 পিপস না, এই যে 250 পিপসের আসছে মুভ আর 300 পিপস। সো যখন 250 পিপস এসে মার্কেট উইক হয়ে গেছে তখন আমি কিছু টিপি বুক করে নিছি, কারণ মার্কেট উইক যেহেতু হইতেছে আমার তো কিছু সমস্যা নাই। যাক, কিন্তু এখন একটা যে মেইন ঘটনা দাঁড়াইছে, মার্কেটের মেজর একটা সেলিং যে বলতে কথা আছে ওইটা অলরেডি স্টার্ট হয়ে গেছে মার্কেটের মধ্যে, ঠিক আছে। সো আর কিছুক্ষণের মধ্যেই এই যে এই জোনটারে নিয়ে আমি এতক্ষণ চিন্তা ভাবনা করতেছিলাম, আমি বলছিলাম যখন এটা ব্রেক করবো সেম এই জোন থেকে আমি আবার একটা হিউজ সেল নিব, ঠিক আছে। আর ওই সেলের টাইম অলরেডি হয়ে গেছে। তো এইখানে আমি এইদিকে এই এই যে এই পুরো উইক ক্যান্ডেল আছে না, রিভার্স ক্যান্ডেল, যারা আমার ক্যান্ডেলস্টিক সাইকোলজির ভিডিও দেখছেন ওরা জিনিসটা বুঝবেন অ্যাকচুয়ালিতে। সো এই ক্যান্ডেলের এদিক পর্যন্ত আমি কিছু টিপি বুক করছি, পরে হচ্ছে বাকিটা ব্রেক ইভেনে ছেড়া দিয়েছিলাম, কিন্তু মানে ব্রেক ইভেন বলতে ব্রেক ইভেনের অনেক উপরে ছাড়ছি, কারণ আমি জানি যদি মার্কেট এখান থেকে রিভার্স করার থাকে সর্বোচ্চ একদম সর্বোচ্চ এই জায়গা পর্যন্ত রিভার্স করবো। আর আমার টিপি 1:1 পর্যন্ত অলরেডি থাকে সবসময়, যখন আমি মার্কেট করি কি বলে অর্ধেক অর্ধেক বা কিছুটা বুক কইরা বাকিটা আমি কন্টিনিউশনের জন্য ছাড়ি, তখন 1:1 মাঝে মধ্যে 1:2 পর্যন্ত রেখা দিই, এটা আমার বদ্ধ অভ্যাস। যাক, ব্যাপার না। তো এখন আমি ওই কথাটা বলছিলাম মনে আছে যে এই সুইংটা ভাঙতে হবে মার্কেট, আর এই সুইংটা ভাঙছে মানে একটা মেজর সেল আসবো। আর এইবার মার্কেটের ভিতরে একজ্যাক্ট ওই মেজর সেল আসা স্টার্ট করছে। সো এখন আমি মিনিমাম মার্কেটটা যখন রিভার্স করব তখন ট্রাই করবো এইখানে মার্কেটটা একটাবার আসুক, ঠিক আছে। যদি এর চেয়ে বেশি মোমেন্টাম থাকে তাহলে আমার জন্য ভালো, তাহলে কি এর চেয়ে বেশি মোমেন্টাম থাকলে এই যে লাস্ট সুইং ছিল যেখান থেকে আমি বাইং খুঁজতেছিলাম, বাকিটা যে 400 পিপসের আমি মুভ ধরতে চাইতেছিলাম, এখন মার্কেটের বায়াসই একদম হায়ার টাইম ফ্রেম থেকে যেহেতু চেঞ্জ হয়ে গেছে, সো কিছুই করার নেই। এখন আমি একজ্যাক্ট এইটা হচ্ছে আমার ম্যাক্সিমাম লেভেল আমার নজরে এখন, ঠিক আছে। এই ম্যাক্সিমাম লেভেল হয়তো এটার থেকে সেল নিমু, নয়তো এটার থেকে সেল নিমু, আর আমি এই প্ল্যানিংয়ে আছি, ঠিক আছে। সো এখন জাস্ট 4 ঘন্টা একটু দেখে নিই আরেকটা বার। হ্যাঁ, 4 ঘন্টাও দেখার শেষ। সো এই আছে ঘটনা এবার, আর এটার জন্য আমি জাস্ট ওয়েট করতে হবে এখন একটু, 1 ঘন্টায় চাই, 4 ঘন্টায় এখন আর না বলেছে। 4 ঘন্টা ক্যান্ডেলটা কয় মিনিট আছে এটা দেখতে হবে একটু, 1 মিনিট, 3 ঘন্টা, ওকে সমস্যা নেই, 3 ঘন্টা। এইভাবে মার্কেটে মানে বড় টাইম ফ্রেম থেকে ট্র্যাক করতে হবে, আপনি স্ক্যাল্পিং করেন বা যাই করেন নাকি আপনার সব সময় মার্কেটে ট্র্যাক করতে হবে বড় বড় টাইম ফ্রেম থেকে, নাহলে জীবনে মার্কেটে কিছু করতে পারতেন না। তবে আমার যে টার্গেটটা ছিল সেই টার্গেটটা মার্কেট ফিল করে নাই, এর মানে হইতাছে এই 1 2 3, এর মানে কি, এর মানে হইতাছে মার্কেট এখন হিউজ একটা নিচের দিকে সেল দিয়া, হ্যাঁ একদম নিচে একটা বটম বানায়, নিচের যত টুকটাক লিকুইডিটি আছে যেগুলো আগের অনেকগুলো উইক থেকে আমি অ্যানালাইসিস করে রাখছিলাম যে ওইদিকে মার্কেট আসবো, কিন্তু আসে নাই। সো মার্কেট আগে নিজের উপরের দিকে একটা এরিয়া তৈরি করে রাখছে যে এইবার আমি ওরে ভাঙতেই হইব, এতে কোনো সন্দেহ নাই। সো এইবার যখন ওই নিচের দিকে আইসা ভালো সেল দিয়া নিজেরে পরে একটা কন্টিনিউয়েশন দিব বুলিশের দিকে, তখন একটা হাই প্রবাবিলিটি আছে উপরের এই পুরো লিকুইডিটি খাইতে পারে, ঠিক আছে, অথবা ডিরেক্টলি ভালো একটা মোমেন্টাম দিতে পারে, এই দুইটা কন্ডিশন মার্কেট করে। সো এখন আমি এই চিন্তাটা আপাতত বাদ দিলাম। আমার যদি 400 পিপসের টিপি ওয়ে নিয়ে কাজ করার থাকতো তাহলে এইখান থেকেই ওয়ে ইজিলি কী করতো, বাকি মুভ দিয়ে দিত একদম। আমি আমার অ্যানালাইসিসের উপরে সবসময় 100% থাকি, ওকে। সো এখন যেহেতু এটা করে নাই, মার্কেট কিন্তু বুলিশ ছিল, ডেফিনেটলি বুলিশ ছিল, যে এখন যেহেতু এটা করে নাই মার্কেট পুরো রিভার্স করে দিছে, আর আমার কনফিডেন্স দিয়েও দিছে যে হ্যাঁ এবার আমি আর কোনো সন্দেহ নাই। সো এইবার হচ্ছে আমি জাস্ট একটু ওয়েট করবো, ঠিক আছে, একটু ওয়েট করবো, সেম জোনটাই থাকুক, আর এই ট্রেডটা আমি হচ্ছে এমনি থাকুক, সমস্যা নেই। এখন এই ক্যান্ডেলটা একটু ক্লোজ হোক, আমার মার্কেটে একটু টাইম দেখ। আমি চাইতেছি জাস্ট এখন সিম্পল এই ক্যান্ডেলটা এখানে ক্লোজ হইব, যতটুকু সেল আসুক, তারপরে যখন বাইংটা আসবো ওই বাইংটা এই দিক থেকে যদি সেল দেয় তাও আমি সেল নিবো, ঠিক আছে। ওই বাইংটা যদি আমার আরেকটু বেশি নিয়ে এই দিক থেকে সেল দেয়, মানে এদিক থেকে সেল দেয়, তাও আমি সেল নিবো, ঠিক আছে। তবে বাট সেল নিবো, এবার এতে কোনো সন্দেহ নাই। এই সেল কতটুকু আমি কিছুদিন আগে যখন উইকলি অ্যানালাইসিস করছিলাম, দেখেন এবার কত বড় টিপি দিব মার্কেট, জাস্ট কল্পনা করেন। এর আগের টিপিটা আমার টার্গেট ছিল কোন জায়গাতে, আমি একটু কম থেকে ধরতে পারছিলাম, মানে আমি একজ্যাক্ট এইখান থেকে ধরি নেই, আমি কিন্তু এইখান থেকেও ধরি নেই, আমি ধরছিলাম এই দিকের আশপাশ থেকে ট্রেডটা, ঠিক আছে। সো ওই ট্রেডটার আমার টার্গেট ছিল টিপি 2 পর্যন্ত, বা টিপি 2 যত দেয় নেই মার্কেট আর একটু ঘুরছে, খুব কড়াকড়ি একটা রিভার্সাল নিছে। সো এইবার টার্গেট আমার ইজিলি এইদিকে যে একটা বেস লেভেল তৈরি করে রয়েছে না, এই যে একটা বেস লেভেল তৈরি করে রয়েছে, এই বেস লেভেল
একটা হাই প্রবাবিলিটি আছে মার্কেটে বেস লেভেলও আসার, এমন আছে বেস লেভেল ভাঙতেও পারে যদি ওরকম অ্যাগ্রেসিভ দেখি, বাট আমি ট্রাই করবো যতক্ষণ অ্যাগ্রেসিভ দেখতেছি স্ট্রাকচার হায়ার টাইম ফ্রেম থেকে না ভাঙে ততক্ষণ ট্রাই করবো সেলে ধরার লাগে। কিন্তু আমার নর্মাল টার্গেটই হচ্ছে এর আগের যে TP2 এর টার্গেট ছিল, মানে এই জোনটা, এই রেড কালার দাইকটা, মানে রেড কালার দাইকটা সেটা ফিল আপ করে না এর আগে, তাই না? এখান থেকে রিভার্স করে গেছে। সো এইবার আমার টার্গেট এবার ডিরেক্টলি এইটা, ঠিক আছে? অনেক বড় টার্গেট, তাই না? সো আসলেই অনেক বড় টার্গেট। এই ট্রেডটা যদি আমি এখান থেকে খালি ধরতে পারি, আমি ট্রেডটা হোল্ড করবো ডিরেক্টলি। আর যদি আজকে যে বাকি নিউ ইয়র্কের টাইমটা আছে এখানে, কই নিউ ইয়র্কের টাইমটা আমি একটু 30 মিনিটের ক্যান্ডেলে যাইলে মনে হয় একটু ভালো হইব, তাহলে সেশনটা একটু বেশি বড় করে দেওয়া যাবে আর কি। এই যে এই জায়গায় এই যে নিউ ইয়র্কের যে বাকি টাইমটা আছে আজকে সেশনের, এই তো খালি লন্ডনের টুকি এর মধ্যে ভেঙে দিছে। এখন একটু হয়তো বা এমন হইতে পারে একটু পুল ব্যাক নিতে পারে, বাট আমি এখন পুরোপুরি সেলে চলে গেলাম, ঠিক আছে? সো কিন্তু ক্যান্ডেলটা এইদিকে নিচে ক্লোজ হইতে হবে, ক্যান্ডেলটা ক্লোজ হোক, একটু নিচেই ক্লোজ হোক তারপরে। কিন্তু এখন এই যে মার্কেটটা হালকা পুল ব্যাক নিলে নেক, না নিলে নাই, বাট এই যে বাকি যে নিউ ইয়র্কের টাইমটা আছে, এই বাকি টাইমে মার্কেট পুরা খালি যদি পড়ে, তাহলে আমি এই যে ট্রেডটা এখন এখান থেকে ধরবো, এই ট্রেডটা আমি পুরো হোল্ড করবো। কেন হোল্ড করবো? এই ট্রেডটা হোল্ড করবো আমি ডিরেক্টলি, ধরেন যে এক্সাম্পল হিসাবে আমি বলি যে ধরেন যে এইখান থেকে সেলিংটা আসলো, এক্সাম্পল হিসাবে বলতেছি, ধরেন যে এইখান থেকে সেলিংটা আসলো, ঠিক আছে? ধরেন 40 পিপসের আশেপাশে এসএল, এই সেলিংটারে প্রথম টার্গেট মানুষ বা আমি নিতে পারি ধরেন যে এই 400 পিপস এবার সেলিংয়ের দিকে। কিন্তু ফার্স্ট টিপি এইদিকে, মানে এইটার এই যে ফার্স্ট টিপি ছিল এটার দিকেই, ঠিক আছে? এটা ছিল, আমি এই টার্গেটটা একটু বড় করি, যেহেতু গত সপ্তাহে এই টার্গেটগুলো ছিল আমার নজরে, কিন্তু ওইটা একটা ফিল হয়েছে, দুইটা ফিল হয় নাই। সো এই TP2 এর টার্গেট, আরে রে, এই TP2 এর টার্গেট, এই যে টার্গেটগুলো আছে না, এই টার্গেটগুলো কিন্তু আমি ডিরেক্টলি এইখান পর্যন্ত না রেখে আমার টার্গেট ডিরেক্টলি রাখবো আমি এইটারও নিচে একদম। এই যে জোন দিছিলাম, এই যে জোন দিছিলাম, এই জোন কত পিপস হয়? 850 পিপস। গত সপ্তাহে অর্ধেক ফিল আপ হয়েছে, অর্ধেকের চেয়ে একটু বেশিও ফিল আপ হয়েছে বলতে পারি, কারণ আমি এই যে 4 ঘন্টার ক্যান্ডেল এদিকে ক্লোজ দিছিল, কই জানি এই যে এইদিকে কোন জায়গায় জানি ক্লোজ দিল 4 ঘন্টার ক্যান্ডেলটা, এদিকে আশেপাশে একটা ক্লোজ দিছিল, তখন আমি বাড়াই গেছি। সো অ্যারাউন্ড অনেকটা এই 150 পিপস না কত পিপসের মতো জানি, এই 200 পিপসের আশেপাশেই বা 150 পিপসের একটু আশেপাশে বাকিটা টিপি আমি ধরতে পারছিলাম, কারণ আমি বুঝে গেছি মার্কেট এখন ঘুরে গেছে। এখন যেমন বুঝতে পারতাছি আমি আগেতে প্ল্যানিং করছি যে মার্কেট ঘুরে যাবো, সো এখন বলতেছি যে মার্কেট অলরেডি ঘুরে গেছে, সেম মার্কেট তখন ঘুরে যাওয়ার পর আমি বাড়াই গেছি। সো এখন কিন্তু একটু ট্র্যাপ করতেছে যদিও, বাট আমার হিসাবে এটাকে প্রপারলি বাড়ানো উচিত, ঠিক আছে? এটা কিন্তু পুরো সুইপ করতেছে, এগুলো মাঝে মধ্যে এই কাজগুলো করে। যদি এটা করে মার্কেট সবার লিকুইডিটি খায়া তারপরে মুভ দিতে যাবো, সো কিছু করার নাই। এরকম হইলে যদি এরকম অ্যাগ্রেসিভ মাঝে মধ্যে হয়ে যায় মার্কেটে, দেখি এখন কী করে। এই ক্লোজিংটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই ক্লোজিংটা বেশি ইম্পর্টেন্ট, দেখি ক্লোজিংটা কী করে, ক্লোজিংটা কী করে দেখি। এইটা মেনলি হওয়ার কথা ছিলই না, এখন যেটা হয়েছে না, এটা মেনলি হওয়ার কথা ছিলই না। এই ব্যাধবিগুলো মাঝে মধ্যে মার্কেট করে, এই ব্যাধবিগুলো করলে অনেক রাগ ওঠে মার্কেটের উপরে। কোনো মানে আছে ওর? এটা আমি তো এটা মানে হিসাব পেলাম, তুই সেলে আসছস, স্ট্রাকচারের ব্রেকিং দেখাইছস, তাহলে প্রপারলি ব্রেক কর। এরকম কনফিউশন, এই যে এখন একটা কনফিউশন তৈরি করে দিছে, এইটার মানে কি? এসএল খাইছস, খা, যা গুষ্টি গেলা, কোনো সমস্যা নাই, বাট তোর যে এই জোনরে ব্রেক করতে হইব, ব্রেক করতেছস, তাহলে আবার কেন সুইপ করতেছস? এটা একটা কনফিউশন তৈরি করে দিছে। এখন কী করলো এই ফোন কনফিউশন দ্বারা বুঝিতেছে যে 50% পসিবিলিটি আমি রাইখা দিলাম মার্কেট আজকে রাত্রের মধ্যে হেভি সেলিংয়ের দিকে পড়ে যাব, ঠিক আছে? আর 50% পসিবিলিটি রাইখা দিলাম যে আর কিছুক্ষণের ভিতরেই, ঘন্টাখানেকের ভিতরে এই হাই ব্রেক করে আমি আবার পুরো ফুল কন্টিনিউ করবো হাই মোমেন্টামের সাথে, যেটা এর আগে করার কথা ছিল। এর আগে সবার পুরা এরিয়ার লিকুইডিটি খায় আমি চলে গেলাম, এটাতে সামনে ব্যাধবিটা। বাট আমি যতটুকু দেখছি এই ব্যাধবিগুলো যখন করে, এই যে রিভার্স করতেছে এখান থেকে, সো ম্যাক্সিমাম টাইম একটু আইসা তারপরে সেলটা মাইরা দেয়। কিন্তু দেখি এখন কী করা যায়, আমি এখন ওয়েট করতে হইব। এখন যদি ওই যে আমি আমার কয় মার্কেট বুলিশে যাইবো, আমি এখন যাবো না। কোন যাবো জানেন? এই হাইয়ের পর থেকে আমি বাকিটা কন্টিনিউ করার চেষ্টা করবো, এর আগে আমি করবো না, ঠিক আছে? কারণ আমার যখন করার ছিল, আমার লজিক মতো যেটা ছিল আমি সেটা করছি, ইভেন ওইটার আমি হোল্ডও করছি, ঠিক আছে? যখন দেখছি এখানে উইকনেস আসতেছে, আমি অর্ধেক করে বাড়াইয়া গেছি, ইভেন ব্রেক ইভেন রেখে দিয়েছি। আমি জানি এর বেশি হয় লাগাইবো না সময়, কারণ মার্কেট এখন অ্যাগ্রেসিভ, হাই মুভমেন্ট আসবো। সো আমার সাইকোলজি ডিফারেন্ট, আর আমার সাইকোলজির উপরে বা আমার অ্যানালাইসিসের উপরে আমার কনফিডেন্স আছে, ঠিক আছে? সো এখন অনেক বড় টার্গেট নিয়ে রাখছি, আর আশা করি যে আর কয় মিনিট আছে, 5 মিনিট, এই 5 মিনিট একটু ভালো সেল আসে, যদি একটু ক্যান্ডেলটা ক্লোজিং করে না,
তাইলে আমার জন্য অনেক ভালো হইতো মার্কেটটা ধরতে বা ট্র্যাক করতে। আমি একটু জুম করি, একটু জুম করলাম, এইখানে ব্ল্যাক। ওকে, একটু ওয়েট করি। এটা খুবই খারাপভাবে বেয়াদবি করছে মার্কেটটা, খুবই খারাপভাবে বেয়াদবি করছে। এরকমভাবে বেয়াদবি করাটা ঠিক হয় নাই। আমার সবসময় মনে করি যে যদি ব্রেকআউট দেওয়ার থাকে ভাই ভাই তুই ব্রেকআউট দিয়া দে। কেন এই সুইপ টুইপ কইরা লিকুইডিটি খায়া কেন ডিস্টার্ব করবি? এটা অনেক বড় ডিস্টার্বিং না? এই যে এখন দেয়তেছে পুরোপুরি আবার পুলিশের দিকে মুভ করা শুরু করে দিব। এই বেয়াদবিগুলো আমার পছন্দ হয় না, খুবই খারাপ বেয়াদবি করছে মার্কেটটায়। দেখি যেহেতু এই কাজটা করছে, আমি আমি জানি যে এইটা পুরাটা হচ্ছে একটা সাপ্লাই লেভেল বা রিভার্সাল লেভেল, ঠিক আছে? এই পুরাটা রেড কালার জোন যেটা আছে, আর এইখান থেকে যেহেতু ওই এতক্ষণে পুরো মুভ দিয়া দেওয়ার কথা, ওই যেহেতু আরেকবার আইসা এই কাজটা করছে, সো আমি এখন বেশি হাই প্রবাবিলিটি নিয়ে এই কাজ করবো যে ও এখন এই জায়গার থেকে সেলই আসবে। মানে আমি এখন চিন্তা করবো এরকম, যদিও বাইংয়ের দিকে মার্কেট আছে, মার্কেটের স্ট্রাকচার এখনও বাইংয়ের দিকে আছে। এটা হইতেছে লিকুইডিটি খায়া যাওয়ার একটা বিষয়, যেটা এর আগেও বহুতবার মার্কেট এখানে করছে। কোন জায়গায় করছে? এই যে এইটা সেম দেখেন, এই যে এই কাজটা যে করছে এশিয়া করছে না? সো এইগুলো হইতেছে বিষয় আর কি, এইগুলো হইতেছে বিষয়। অনেকবার করছে এই কাজগুলো, অনেকবার করছে। এই যে এইটা আরেকটা ছিল, এটা কিন্তু নিচের দিকে যদি ব্রেক করতো তাহলে কিরকম কথা ছিল, একদম স্ট্রংলি মার্কেট আবার সেলে পড়ে যেত। আর আমি বলছিলাম উইকলি অ্যানালাইসিস অনুসারে অনেক সেলে মার্কেটটা আসার কথা ছিল। বাট দেখেন এখান থেকে সেই রিয়েক্টটা করে পুরো লিকুইডিটি খায় তারপরে মুভ। বাট এটার একটা পার্থক্য আছে, এটা কিন্তু অলরেডি এখান থেকে রিভার্স করতে চেয়েছিল, রিভার্স করার আগে খাইয়ে দেওয়া গেছে। বাট এটা তো ভাই রিভার্স করতেছে না, এইটা কিন্তু রিভার্স করতেছে না। এটা যেটা আছে এটা কিন্তু রিভার্স করতেছে না ভাই, এটা অলরেডি কন্টিনিউশনে চইলা গেছে। এটা এখান থেকে অলরেডি কন্টিনিউশনে চইলা গেছে। সব যত এরিয়া আছে পুলিশে দেখানে সব দেখায় দিছে। সো এই সব কিছু দেখায় আবার তুই কেন সবটির নিচে আবার খাবি? এটাই তো তোর লাস্ট স্ট্রাকচার, তাই না? এইটা হইতা স্যার বেয়াদবি। আর এই বেয়াদবিগুলো আমার মাঝে মধ্যে অনেক রাগ ওঠে। মাঝে মধ্যে মন চায় মার্কেটে আমি কাছে পাইলে পিডায়া তক্তা বানাই লইতাম। অনেক রাগ ওঠে আমার এসব। তো এখন আমার আবার ঘন্টা দিয়ে চেক করা ছাড়া মার্কেটের কোনো নাই, মানে কি বলবো এটারে, মানে কোনো ওয়ে নাই বা উপায় নাই। তবে আমি আর একটা সেল যদি বাইরেও যাইনি বাই চান্স একটা পেন্ডিং দিয়ে যাবো এখন এই জায়গায়, এইটারে, ঠিক আছে? এইটার একটা পেন্ডিং দিয়ে যাবো যদি এনি বাই চান্স আমি বাইরে যাইও, কারণ আমার একটু বাইরে যাওয়া দরকার ছিল। এখন আমি আফসোস হইতেছে না এই কারণে, যা ভাগ্যিস আমি একটু করে গেছিলাম, কি বলে এটারে, একটু টিপি বুক দিছিলাম যে এখানে রিভার্স হইতেছে, বাকিটা কন্টিনিউশনে রাখি, হয়তো বা ব্রেক ইভেন যাইব, আর নাইলে বাকিটা কন্টিনিউ ইজিলি করে ফেলাইব। কিন্তু কীরকম করবো সেটা আমি জাস্ট কল্পনা করি নাই সিরিয়াসলি। আর এই জায়গায় বাকি টার্গেট আমরা দেখবো হচ্ছে এইটার পর থেকে, ঠিক আছে? আমি একটু ব্ল্যাক কালার করে দিই এটারে। এত সুন্দর মার্কেটটা দৌড়াইতেছিল অ্যাগ্রেসিভলি, মানে কি সুন্দর ট্রেড আর কি করলো মার্কেট, এটাই তো একটা মানে মানার মতো না এই বিষয়টা, সিরিয়াসলি মানার মতো না। আমি ভাবছি যে এই যে উইকটা দিতেছে এখানে, এই যে এই মুভটা দিছে, এই মুভটার পরে আমি ভাবছি একটু নিচের দিকে আসবোই, আসতেছে। এই যে এইখান থেকে যখন মার্কেটটা এই যে এই ক্যান্ডেলটা যখন এই রিভার্সটা করছে, তখন আমি কইছি যে হ্যাঁ এটাই ওই জায়গাটা, এখান থেকে রিভার্স করার কথা, আর মার্কেট রিয়েক্ট করতেছে। বাট এটা করতে গিয়ে পরের ক্যান্ডেলে পুরো ক্র্যাশ। এইটাই আমি ভাবি নাই, আমি ভাবতেছি যে এইখান থেকে ডেফিনেটলি এখন মার্কেট আবার মুভ করবো, পুরাটা আমার দিয়ে দিব। ইভেন আমি 100% দেখতেছি এটারে, অলরেডি এইখানে যত এরিয়া ছিল সবগুলোর ব্রেকআউট করা শেষ, ঠিক আছে? এখনকারই 100% মার্কেট ওইদিকে মুভ দিব, আমার 400 পিপস ইজিলি ক্যাপচার। সোনার সংসারে অগরণ গড়ায় দিল আর কি। দেখি কি করা যায়। এখন যদি এইখান থেকে আবার কোনো একটা সেলিং রিজেকশন পাই, ইনস্ট্যান্ট আমি নিয়ে নিব, ইনস্ট্যান্ট। কি খাওয়াটা খাইছে, ইস ইস, কি খাওয়াটা খাইছে হয়।
পুরা লিকুইডিটি খায় গেছে, এটা পুরা লিকুইডিটি খায় গেছে ইচ্ছা কইরা। এক ঘন্টার ক্যান্ডেলটা কোথায় ক্লোজ হইতাছে সেটার উপরে ডিপেন্ড করব যে আমি কি সেলিংয়ে ট্রেড নিব কি না, ঠিক আছে। এই 1 ঘন্টার ক্যান্ডেলের ক্লোজিংয়ের উপরে ডিপেন্ড করব। এই 1 ঘন্টার ক্যান্ডেলটা যদি অ্যাটলিস্ট এই যে এইখান থেকে এখান পর্যন্ত না, অ্যাটলিস্ট এই 50% পর্যন্ত ক্লোজ হয়, আমি একটা জিনিস ড্রই করে দিই। এই যে এখানে 50% না, এই যে এর আশেপাশে আইসা ক্লোজ হয়, এই তো ক্লোজ তো হয়ে গেছে ওইদিকে। তার মানে আমি এখন আর এই মার্কেটে মানে বিয়ারিশে দেখবো না, শেষ। কারণ আর 50%-এর যে কনসেপ্ট সেটারে ফিল করতে পারে নাই হয়। সো এখন আবার এদিকে আসবো, আইসা একটু ছোটো টাইম ফ্রেমের দিকে যায়া, ছোটো টাইম ফ্রেমের দিকে আইসা ওরে এখন এইখান থেকে ধরার ট্রাই করবো। আবার বলি সে ট্রেড ধরতে পারে আমার, আবার পুলিশে রিস্ক নেবো। কারণ কি এমন অনেকে বলো যে ভাই আপনি আবার কেল্লেগা পুলিশের দিকে রিস্ক নিতেছেন। তার একটাই কাহিনী যে আমার 1 ঘন্টার ক্যান্ডেল, ঠিক আছে, মুভ দিছে ঠিকই, ব্রেক করছে ঠিকই, বাট এই পুরোটারে অ্যাজ একটা সুইপ হিসাবে ধরে নিতে হবে বা লিকুইডিটি কমপ্লিট করা হিসাবে ধরে নিতে হবে। কেন? কারণ হচ্ছে এখানে মার্কেট কনফিউশন তৈরি করছে, 50% সেলে যাবো, 50% বাইংয়ে যাবো, ঠিক আছে, এরকম একটা কন্ডিশনে চলে আসছে মার্কেট। কিন্তু আরেকটা হিসাবে আমার সুইংয়ের যেই সাইকোলজি আছে সেটার হিসাবে মার্কেটের এটা হইতেছে মেনলি সুইং, ঠিক আছে। আর এই সুইংয়ের মধ্যেই মার্কেটে ওরে ব্রেকআউট করতে হবে প্রপারলি, ঠিক আছে। বাট এই ব্রেকআউটটা যে ক্যান্ডেলটা দেওয়া করছে 1 ঘন্টার, সেই ক্যান্ডেলটা আসছে ঠিকই, বাট আইসা ক্লোজ হয়েছে কোথায়? ওর 50%-এর উপরের দিকে। তার মানে কি এই পুরোটা ওরা বলতেছে বাইংয়ের প্রেশার দিতেছে, আমি জোনের থেকে সুইপ করছি। সো এইটা হইতেছে ঘটনা। সো এখন যদি ওয় ডিরেক্টলি এটারে ব্রেক করে ফেলে, তাইলে আবার আমরা এদিক থেকে ডাইরেক্টলি ট্রেড নিতে হইব, কিছু করার নাই। আর যদি এনি বাই চান্স দেখি যে না এইখানে ওরে সুন্দর করে ব্রেকআউট করছে বাট একটা সেল আসতেছে, ওই সেলটা আসলে এই দিকের আশপাশ থেকে আমি আবার একটা ট্রেড নিতে পারবো, কেন? বাইংয়ের জন্য। তো সেই ক্ষেত্রে আবার আমার এই ক্যান্ডেলটা কাজে লাগবো, এই রেড কালার ক্যান্ডেলটা দেখছেন, এই রেড কালার ক্যান্ডেলটা কাজে লাগবো, ঠিক আছে। আমি এবার এই রেড কালার ক্যান্ডেলটা ডিরেক্টলি ড্র করি এখানে। এই হচ্ছে রেড কালার ক্যান্ডেলের পুরো রেঞ্জ, ঠিক আছে। এই হচ্ছে রেড কালার ক্যান্ডেলের পুরো রেঞ্জ। এই রেঞ্জটা আমার এখন কাজে লাগবো খালি, আর কিচ্ছু না। সো এইগুলো আমি কাইটা দিই। এই যে মার্কেট একটা ঘটনা ঘটাইলো এখানে, এইটার ভিতরে কারো হাত নাই, যত বড় লেভেলের ট্রেডার থাকুক না কেন, কারো হাত নাই এইখানে, ঠিক আছে। আমি কিন্তু মার্কেটের যে পুরা যে মুভ আছে একদম পিন পয়েন্ট থেকে ধরছি, ঠিক আছে। আর কইতে ধরতাম ভাই, মার্কেট পিন পয়েন্ট থেকে ধরছি, ধরার পরেই পুরা মুভ দিয়ে দিছে। এখানে কত পিপসের মুভ দিছে? 200 পিপস প্লাস মুভ দিছে। আমি দেখাইতাছি, আমি যে জায়গা থেকে ধরছি, এই জায়গা থেকে তো ধরছি, এটুক মুভ দিছে। কত? 250 পিপস, মানে 260 পিপসের মুভ দিছে। আর কত দিত? মার্কেট ঠিকই মুভ দিছে, আর আমি ঠিক জায়গার থেকে ধরছি। কিন্তু মার্কেটের যদি এখন মানুষের খায়া দেওয়ার ইচ্ছা থাকে, গত সপ্তাহে ভাবছিলাম যে এমনি খায়া দিব, এই কারণে আমি অ্যারাউন্ড আমার হাত থেকে 150 থেকে 200 পিপসের মতো সাইরা দিছি মার্কেটে, যে আগে তুই খায়ালো মানুষরে, তারপরে আমি ট্রেড নিব। আমি দেখাইতেছি জিনিসটা, অনেকে বুঝবো না কি বলতাছি না বলতাছি। এইদিকে আসি একটু, এটা না কই জানি এদিক থেকে নামলো। আমি বলছিলাম আমি সেল দেখতাছি উইকলি অ্যানালাইসিসের ভিতরে বলছিলাম। আসুক ডেটাটা একটু আসুক। ট্রেডিং ভিউ অনেক স্লো হয়ে গেছে। এই যে এইটা, ঠিক আছে, এই যে সেলগুলো আসছে না, এই সেলগুলো কিন্তু আমি এইখান থেকে ধরতে পারতাম। কারণ আমি যেই লোকে বলে যে আমি একটু পর্যন্ত এই এরিয়ার ভিতরে একটা সেল দেখতাছি, মার্কেট এখানে আসেও নাই। মার্কেট কোথায় ছিল আমি যখন বলতেছিলাম উইকলি অ্যানালাইসিসে, তখন মার্কেট ছিল এইখানে, মার্কেট ক্লোজ ছিল শুক্রবারে মার্কেটটা ক্লোজ হয়েছিল এইখানে। মার্কেট তখন এইখানেও আসে না। আমি বারবার বলছি আমি এটুকের ভিতরে সেল দেখতাছি, ইউজ সেল দেখতাছি। সো এতটুকু হ্যাডাম তো ভাই রাখি যে আমি আগে কইছে মার্কেট ওই এতটুকু উপরে যাইবো, তারপরে সেলটা আসবো, গেছে মার্কেট। সো এতটুকু হ্যাডাম তো রাখি ভাই। তারপরে আমার মেইন সেল ছিল হচ্ছে এইখান থেকে, এদিকের আশপাশ থেকে আমার মেইন সেল ছিল, ঠিক আছে। সো এই সেলগুলো যে ছিল আমার এখান থেকে, সেলটা যে আমি ধরছি, এই সেলটা কিন্তু ধরার আগে আমি অনেক কিছু ছাইরা দিছি। যেই লোকে বলতে পারে যে আমি এই দিকের আশপাশ থেকে সেল দেখতাছি, ওই লোকে চাইলে এইখান থেকেও সেল ধরতে পারতো, এইখান থেকেও সেল ধরতে পারতো, এইখান থেকেও সেল ধরতে পারতো, ঠিক আছে। ইভেন একদম এইখান থেকেও সেল ধরতে পারতো। কেন ধরি নাই? এই যে বর্তমানে এখন বর্তমানে আবার যে ট্র্যাপটা করছে, আমি ভাবতেছিলাম যে গত সপ্তাহে মাল্টিপল টাইম এই সেম ট্র্যাপটা করছে, মানুষের পুরা সব কিছু খায়া দিয়া তারপরে গেছে।
দ্যাটস আমি ওয়েট করছি। আর যখন আমার এই ইমব্যালেন্সের যে এরিয়াটা আছে লাস্ট একটা ভালো এগ্রেসিভ মুভের এরিয়া, যখন ওইটারে নিচের দিকে ব্রেকআউট করতে পারছে আর আমি তারপর থেকে প্রপারলি এই ট্রেডটা ধরতে পারছি। আশা করি পুরো কাহিনী বুঝাইছে যে এইবার আর মার্কেট এই ট্র্যাপটা করবো না। আজকে কি করলো দেখেন, আজকে কি করলো কইরে আজকে একটা এই যে এই জায়গায় পুরা মার্কেটের যে মেইন মুভ আছে মার্কেট কিন্তু সব কইরা দিছে। এই জিনিস কইরা দেওয়া মানে কি ওরে শেষ আশেপাশে যারা ছিল সবাই শেষ, এখন আর ট্র্যাপ করার কোনো প্রশ্নই ওঠে না। আর এটা কি করলো পুরা ট্র্যাপ কইরা সবার খায়া দেয়া, এবার আবার মার্কেট পুরা মুভ। এইটা হইতেছে একটা এক্সপেকটেশনের বাইরে, যেটা এক্সপেকটেশনে মানে রাখাই সম্ভব না। আজকে যেটা করছে এটা এক্সপেকটেশনে রাখাই সম্ভব না। এইটা যদি এইটা করছে মানে কি তুই এবার পুরাপুরি নিচের দিকে পুরা ক্র্যাশ করবি। কিন্তু কি করলো, ক্লোজ দিল কোথায় আইসা, ক্লোজ দিল এমন একটা জায়গায় আইসা যে আমি এখানে স্টার্ট হইছি আর একবার একটু নাইমা আবার এখানে এসে ক্লোজ হইছি। তার মানে কি বোঝায়, আমি বাস গেলাম উষ্টা মাইরা করে ঠাস করে আবার নিজের এলাকায় আয়া পড়লাম। ঠিক আছে, আমি যেমন আসছিলাম ভালো ছিলাম, কিন্তু মাঝখানে অন্যজনরে মারা দিয়া আমি আয়া পড়ছি। এটা হচ্ছে বিষয়টা এরকম। এটা আমার একটা বড় সড়ো মারা দেওয়া হয়ে গেল না, কারণ আমার টার্গেট তো ছিল আজকে 400 পিপসের, আর এটা ভ্যালিড টার্গেট। আমি মনে করি আমার নজরে ভ্যালিড টার্গেট। তুই যেন যাক, আমি এটা দুঃখ নাই যে তুই গেছোস, আমার কিন্তু লস নাই, এখানেও প্রফিট আছে, এখানে 1:1 মতো আছে। কিন্তু কথা হইতাছে এইটা যে তুই যদি নিচে আসছস, তুই যেহেতু নিচে আসছস ভাই, তাহলে তুই নিচের দিকে নিজের কন্টিনিউ কর, তাহলে তো আমি আরও বেশি খুশি। এখানে আমি 400 পিপসের আশা করতেছিলাম, গত সপ্তাহে আমি 800 পিপসের আশা করছিলাম, ওই জায়গাটা আমার দিচ্ছ 400 পিপস প্লাস আরও 100 পিপস যখন মার্কেটে রিভার্স করছে। ঠিক আছে, তাও তো আমি কমসে কম 500 পিপস ধরছি এখান থেকে। তো এখন যেহেতু আমি 400 পিপস ধরতে চাইছিলাম, তুই ধরলাম যে আমার এখান থেকে 200 পিপস দিলি, কোনো সমস্যা নাই। 200 পিপস ধরলাম যে এটা সব 200 পিপস দিল আমারে। এখন কত দিতেছে 200 পিপস দিছোস, বাট তুই এখন পুরো রিভার্স করছোস। এখন তো যে জায়গায় তুই আমার 400 পিপস দিতি, ওই জায়গার থেকে অলরেডি আমার তুই 200 পিপস অর্ধেক দিয়ে দিছোস, 200 পিপস দিয়ে দিছোস। ইভেন তুই এখন মার্কেটের স্ট্রাকচার চেঞ্জ করছোস। এখন তাইলে যে জায়গায় 400 পিপসের আশা করতেছিলাম, ওই জায়গায় আমি এখন 800 পিপস থেকে 850 পিপসের মতো আশা করবো এখন ইজিলি। তাহলে আমার ডাবল ভালো। তুই যে এখানে এসএল খাইছোস বা পুরাপুরি ব্রেক করছোস, আমার জন্য তাহলে এটা বেনিফিটের বিষয়, ভালো বিষয়, তাই না? এইটা হইতাছে মেইন ঘটনা, যেটা আমার সাইকোলজির সাথে যায় না। সো আমি চাইতেছি এখন আরেকটু বুলিশ মুভ আসুক, আইসা তারপরে সেলটা আসুক, তারপর আমি এই জোনের আশপাশ থেকে যখন বাইংটা আসবো পুরোপুরি ধরবো। অথবা আমি যদি বাইরে চলে যাই, আমার একটু বাইরেও যাওয়া দরকার ইমার্জেন্সি, বাট যদি বাইরেও চলে যাই তাও আমি এই কাজটা মানে এখানে একটা পেন্ডিং দিয়ে তারপরে বাইরে যাবো। আমার বাইরে যাইতেও একটা সমস্যা হয়েছে। ঠিক আছে, এইটা হয়ে গেলে আর কিচ্ছু করার নেই এখন আমার কাছে ভাই, আর কিছুই করার নাই। ওকে, আমি আগে একটা সেল নিয়ে আলি, একটা মিনিট, রানিং একটা সেল নিতে হবে আমার, রানিং একটা সেল নিতে হবে আমার এই জায়গার থেকে। সেলটা অ্যারাউন্ড 100 পিপসের মতো থাকবো। ঠিক আছে, না মার্কেট যেহেতু 50-50 কাহিনী করতে চাইছে, সো একটারে ডাইরেক্টলি এই জায়গার থেকে রাইখা দেই। এটা হচ্ছে পিন পয়েন্ট। বুদ্ধিমানের মতো কাজ না করলে বাস খাইতে হবে নিজের। টিপি 2 পর্যন্ত ডিরেক্টলি। আচ্ছা ঠিক আছে, এই জায়গাতে আমি একটা রানিংয়ে সেল রেখা দিলাম। ঠিক আছে, তাহলে এটা রেসেলটা একটু বাড়াইয়া দিই, 50 পিপস, 50 পিপস। একটু বাইরে যাইতে হবে তো, সো আমি সব কিছু সেট করে যাই এখন। আর এইখান থেকে একটা বাইং, যেইটা রয় কন্টিনিউ করবো, এটার থেকে আমি আমার 50 পিপসের মতো গেলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটা যাক সমস্যা নেই। আর এটাই তো অ্যারাউন্ড 400 পিপস ওর সাথে মিল করবো। ঠিক আছে, এই তো আছে আপাতত আমার টার্গেট ডিরেক্টলি মার্কেটের ভিতরে। এখন এই টার্গেটের বাইরে আর কোনো কথা নাই। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এটা ওরে পুরোপুরি কমপ্লিট করে আসবো। 50-65 তো বড় যদিও রাখতে চাইতেছিলাম না, কিন্তু আমার রাখতে বাধ্য আমি। ওকে, তো বড় রাখার কোনো ইচ্ছা ছিল না, তবু রাখতে বাধ্য। নিজের শিওর
পিওর ট্রেড খায়া দিয়ে মার্কেটে কাজটা করলো, এটা মানতে পারলাম না আমি। কোনটা পর্যন্ত ওয়ার্ক করছিল ভাই? এইটা ঠিক আছে, আসলে ঠিক জায়গায় আছে। এটা 1 ঘন্টা কি বড় বেয়াদবিটা করলো শালার, মানতে পারলাম না এটা। তুই একদিকে মুভ দিবি, দিয়া দে ভাই, তুই কেন এত নোকতামি করবি? এটা কোনো মানে হয়? এটা একটু তুই ঠিক করে ব্রেকআউট যখন করছস কইরাই দে, ব্রেকআউট যখন করছস কইরাই দে। আমি একটু বাইরে যাবো, তো আমি এখন সব কিছু একদম রেডি করে যাবো, কারণ আমি এখন ফাইনাল। আমার যে টার্গেট আছে সেই টার্গেট আমি ফাইনাল এখন, আমার সেই টার্গেট এখন ফাইনাল। আর আমি চাইতেছি যদি বুলিশ মুভ দেওয়ার থাকে, আমি চাইতেছি এখন যেটা মন থেকে, যদি বুলিশ মুভ দেওয়ার থাকে তাহলে এই জায়গার থেকে যাতে অ্যাগ্রেসিভলি একটা মুভ দেওয়া দেয়, তাহলে কি হইব? তাহলে এক্স্যাক্ট এই জায়গাটা দিয়ে সব কাহিনী করছে না? সো এক্স্যাক্ট এইটারই আমি একটা জোন বানায়া পুরো পিওর ট্রেডটা নিতে পারবো পরের রিভার্স থেকে, ঠিক আছে? কিন্তু এইটা এখন মার্কেট করবো না, কারণ কি আমি বলছিলাম যে এইখান থেকেই মার্কেটটা এখন একটা কালো জোন ড্র করেছিলাম শুরুতে, বলছিলাম এখান থেকে একটা সেল আসবো, তারপরে এখান থেকে বাইং আসলে আসবো, আর নাহলে এইটাই পুরো কন্টিনিউ করবো। সো এই জন্যই কী করছি, আমি এই জোনটার একটু বড় করে রেখে দিয়েছি, কারণ এইটা যদি আসলে এখান থেকে নি বাই চান্স, যেহেতু বলছি 50% ঘটনা আছে এখানে, আমি কিন্তু এই ট্রেডটার টার্গেট জাস্ট এইটুক রাখা উচিত ছিল আমার হিসাবে। কিন্তু আমি ভাবলাম যে আমি যদি এখন এইটুক একটা রিস্ক না নেই, তাহলে হয়তো আমার এসএল যাবে কতটুকু। এইখানে তো আমি অলরেডি প্রফিটে আসি, যে ট্রেড অলরেডি ধরছিলাম আমি, এইটা আমি কিন্তু এই ট্রেডটা অলরেডি প্রফিট নিছি। কিন্তু এখন আমার ঘটনা হইতেছে, যদিও এইখানে আমার বেশি হলে কত পিপস, একটা জিনিস হিসাব করেন, 60 পিপস, এদিকে কত পিপস, 60 পিপস, কত পিপস, 120 পিপস। আমার মতো মানুষের লেগে 120 পিপস কিচ্ছু না, 120 পিপস সিরিয়াসলি আমার টিপি হিট করলে করে 300 পিপস 400 পিপসের টিপি। সো আমার জন্য 120 পিপস ম্যাটার করে না। বাট এখন যদি এক্স্যাক্ট এই লোকেশন থেকে এই সেলটা আসে, তাহলে আমি 100% সেফ পিন পয়েন্টের এন্ট্রি। আর এই একটা এন্ট্রি জাস্ট 60 পিপসের রিস্কের কারণে আমার 850 পিপসের মতো টিপি হইব। তাহলে এই 850 পিপসের টিপি 60 পিপস দিয়া, তাহলে একটা জিনিস কল্পনা করেন আমার রিস্ক টু রেওয়ার্ড রেশিওটা কোন লেভেলে গেছে। তাহলে এবার রিস্ক টু রেওয়ার্ড রেশিওটা দেখাই, এই ট্রেডটা যদি আসলে এটার ব্রেক করে দেয়। এই জন্য আমি এই যে 860 পিপস, তাহলে রিস্ক টু রেওয়ার্ড রেশিও কতটুকু হইলো? 1:13 দেখাইতেছি, 1:13.29 ধরেন, ঠিক আছে? তাহলে কত? 13, 1:13 রিস্ক টু রেওয়ার্ড রেশিও, 29 বাদ দিয়ে হলো তো 1:13। 1:13 রিস্ক টু রেওয়ার্ড রেশিও কয়জনে ধরতে পারে ট্রেডিং লাইফে? সো এগুলো হচ্ছে ঘটনা। আর এইটা রিস্ক টু রেওয়ার্ড রেশিওটা সেই ছিল, যদিও আমি কিন্তু কিছু করার নেই, তাও খারাপ না, 1:5 মতো আমি পাইছি, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আল্লাহর কাছে। তবে আমি যে বাইরে যেতেছি, এখন যদি এই মুভটা হয়তো ডাইরেক্টলি সেল চলে আয়, তারপর এইখান থেকে রিভার্স করা, আমি যে কোনো একটা জিনিস দেখতে চাইতেছি মুভ থেকে, হয়তো তুই ডিরেক্টলি এটার ভাঙ্গা দে, আমি এটা চাইতেছি হয়তো ডিরেক্টলি ভাঙ্গা দে, তাহলে পরের পুল ব্যাক থেকে আমি এক্স্যাক্ট এই লোকেশন থেকে আরেকটা পেন্ডিং দিয়ে যাবো। যদি আমি দিয়ে ভাঙ্গা দিছে, তাহলে এক্স্যাক্ট এখানে ট্যাপ করে মার্কেট এই জায়গাতে যেহেতু পুরো ঘটনা করেছে, ওর পুরো ডিসিশন নিচ্ছে যেহেতু এই জায়গার থেকে, এই জায়গাটা ইম্পর্টেন্ট। সো এখন যদি আবার এই যে এইখানে কিন্তু আরেকটা ডিসিশনাল লেভেল আছে, যেটার মার্কেট এখন এই সেলটা আসবো, যেটা টিপিটা আমি একটু করতে কইতাছি। কিন্তু এইটাই যদি এখন পুরো অ্যাগ্রেসিভ সেলটা আসে, মার্কেট পরবর্তীতে বাইং আসলেও এইখান পর্যন্ত আসবো, ঠিক আছে? এই জায়গা পর্যন্ত আসবো না। সো এইটা হচ্ছে সেফ লেভেল। সো এখন জাস্ট মার্কেটের একটু আমার দেখাইতে হবে, আমি যতক্ষণ মার্কেটে আসি, হয়তো তুই অ্যাগ্রেসিভলি পুরো উপরের দিকে চলে যা, তাহলে আমি এই দিকে আর একটা পেন্ডিং রেখে দিব। এই যে এই পেন্ডিংটা এইখান থেকে কাইটটা এইখানে নিয়ে আসবো, পরে বাকি পুরোটা বাইং, ঠিক আছে? হিউজ বাইং। আর আমি বেশি খুশি হবো যদি এটা এখান থেকে দেখলে অ্যাগ্রেসিভ সেল চলে আসে, কারণ আমার এখানে একটা অলরেডি কন্টিনিউ আছে 60 পিপসের একটু বেশি হইতে পারে আসলে, আমি নট শিওর। কিন্তু আমি এই কেন সাইকোলজিটা বললাম যে এইটা আমি কেন এখন ধরতে চাইতেছি, কারণ এইটা এরকম একটা এরিয়া যেইটা যদি ওয়ার্ক করে আমার 850 থেকে 60 পিপস ইজিলি দিয়ে দিব। অনেকের মনে হইতে পারে ভাই দুই দিকে আমি খুব কম মানুষরা দিচ্ছি ট্রেড ধরতে, কিন্তু মাঝে মধ্যে আমি এই দুই দিকের ট্রেডগুলোই যখন মার্কেট আমার 100% থেকে 50% পসিবিলিটিতে নিয়ে আসে, আমি কিন্তু কারণ 100% পসিবিলিটিতে যাইতাম যদি 1 ঘন্টার ক্যান্ডেলটা অ্যাটলিস্ট 50% পর্যন্ত আসতে পারতো, কিন্তু এটা 50% আসা ক্লোজ দেয় নাই, এটাই হইতেছে সমস্যাটা, ঠিক আছে? সো আমি যেমন 50% পড়ি, তখন মার্কেটের রিসেন্ট কন্ডিশন দেখা আমি 2টা পেন্ডিং রেডি করি, মাঝে মধ্যে এটা করি। আর বিশ্বাস করবেন কিনা জানি না, ওইগুলার থেকেই আমি যেটা মেনলি চাই, ওইটার থেকে আমি মিনিমাম হইলো 500 পিপসের মতো টিপি পাই। কেন 500 পিপসের টিপি পাই? আমার ওরকম এক্সপিরিয়েন্স আছে। যেমন এখন আমি যদি বুলিশের দিকে যাই, আমি এত একটা খুশি না,
কি লেগা? কারণ আমার বুলিশের টার্গেটই ছিল 400 পিপসের এই জায়গায়, আমি এই যে ট্রেডটা নিয়েছিলাম আমার টার্গেটই ছিল 400 পিপস। এখন যদি এই ট্র্যাপ করে হয় আবার বুলিশের দিকেই যায়, তাহলে তো অলরেডি এখান থেকে 400 পিপসের মুভ দিয়েই দিল। পরে পুল ব্যাক নিয়ে আর কটুক আমার দিব, বেশি হলে 200 পিপস কি 300 পিপসের আশা করতে পারবো সর্বোচ্চ। কিন্তু এই কাজটা করার পরে এখন যদি হয় এই ট্রেডটা আমার সাকসেস দেয়, তাহলে এই ট্রেড থেকে আমি ডিরেক্টলি 850 পিপসের মতো পাবো বা 800 পিপসের মতো পাবো। তার মানে কি এইটা হইতেছে আমার আমার নজর, আর আমি চাই এটা হোক, এটা হইতেছে আমার কন্ডিশন। দ্যাটস ওয়াই আমি চাইতেছি এখান থেকে সেলটা আসুক এখন অ্যাগ্রেসিভলি। একটু পর্যন্ত সেল আসার কথা, আমি চাই ব্রেক করে দেখ এবার যদি এই সেলটা আইসা খালি এই লোরে ব্রেক করতে পারে, শালার কুবায় আলু, ঠিক আছে। আর যদি দেখি যে না এখান থেকে এসে ট্যাপ করে এখান থেকে বাইংটা আসতেছে, তাহলে এই ট্রেডটার আমি আবার হোল্ড করবো একদমই 400 পিপস। আবার মানে 400 পিপস তো এটা দিব কি না একটু কম দিব, বাট 400 পিপস ধরেন আশেপাশে আর কি। সো এইটা টিপি যখন আসবো তখন কী হইব, আমার এইখানে যে লস আছে অলরেডি তো আমার লস নাই, এখানে যে এসএলটা খাইবো এখানে যাওয়ার সময়, এই যে এসএলটা খাইবো এটা কিন্তু এই ট্রেডে রিকভার হয়ে যাব, ঠিক আছে। আর এটা বুঝতে হবে আবার। সো এই জন্যই এসএলও প্রপারলি প্লেয়িং করতে জানলে, মাথার ভিতরে এতটুকু ঘিলু থাকলে এসএল প্লেয়িং করাটাও তাইলেও প্রফিটেবলে থাকা যায়। আর আমার তো এখানে অলরেডি প্রফিটে আমি আসি ভাই। আমি তো বলছি যে মার্কেটটা যখন উইকনেস দেয় হবে তখন আমি একটু আমার ফার্স্ট টিভি, আমি ওই ফার্স্ট টিভি বলতে একটা কথা দিই না, যেমন এখানে ফার্স্ট টিভিটা দেয়ছিলাম, এই যে এখানে একটা ফার্স্ট টিভি টার্গেট রাখছিলাম। ফার্স্ট টিভি মানে কি আমার যেখানে উইকনেস হয়ে গেছে, এখানে উইকনেস হয়েছে মানে এখানে উইকনেস হওয়ার জায়গায়, ঠিক আছে, রোড ব্লক আছে। সেম এখানে যে উইকনেস আছে এখানে রোড ব্লক আছে ওর, এটা রাস্তার ব্লক। আর এই যে এখানে উইকনেস হয়েছে এখানে রাস্তার ব্লক হয়েছে, এই যে এইখানে আছে ব্লক প্লাস লিকুইডিটি খাইছে। সো এটাই তো রাস্তার ব্লক। এই জন্য এখানে টিভি বুক করে বাকিটা ওয়েট করে 1:2 ওই মানে ওই ব্রেক ইভেন থেকে মার্কেটটা 1:1 বা 1:2 ট্রিলিং কইরা বাকিটা টিপি 2 এর জন্য বা বাকি যতটুকু টার্গেট আছে সেটা ফিল আপ করে কিনা, ঠিক আছে। তারপর আমার ওয়েট করতেছিলাম যে বাকিটা এখান থেকে, এই যে এখান থেকে সেল আসার কথা ছিল, এখান থেকে সেলটা বাকিটা ফিল আপ করে কিনা, কিন্তু দেখি যে মার্কেট উল্টা এখানে খাইয়ে দিছে, তখন বাড়াই গেছি। তো এইগুলা ভাই এমনি এমনি পসিবল না, এগুলো লম্বা টাইম মার্কেটের মধ্যে পরিশ্রম করার পরে পসিবল হচ্ছে। যাক আমি একটু বাইরে যাবো। সো এখন যেহেতু সেলটা আইসাই পড়ছে, যেহেতু এই সেলটা আইসাই পড়ছে দেখতেছি, তাহলে এবার আমি বাইরে চলে যাবো। এই ট্রেডটা কন্টিনিউ থাকুক, আর এইটারই পেন্ডিংয়ে ফেলাই গেলাম ফাইনাল ইনশাল্লাহ। তবে আমি চাই যে আল্লাহ যাতে এই কাজটা করে খালি জাস্ট এই লোটারে ব্রেক করায় দেয়, তাহলে আমি যে ডাবল কন্ডিশনে কাজ করতেছি সেই ডাবল কন্ডিশন সাকসেস, ঠিক আছে। কারণ এইটা যদি যায়ও আমার ধরেন যে 60 পিপসই গেল, কিন্তু এইটা যদি যায় তাহলে আমার অ্যারাউন্ড 850 পিপসের মতো টিভি দিব। ধরেন যে 850 পিপস দিল না, তাও তো 400 পিপস যে দিব এতে কোনো সন্দেহ নাই। লারই বাফি মানে শুক্রবার পুরাটা সেলিং থাকবো মার্কেট। আর কি কইতাম এখন এই জায়গায়, এর বেশি আর কিছু কোয়ার মতো বাসা নাই। আর এইভাবে ডাইরেক্ট লাইভ মার্কেট চলতেছে, লম্বা প্ল্যানিং, এত মানে কড়াকড়ি জিনিস নিয়ে কেউ আলোচনাও করবো না, কারণ এতটুকু কেউ রাখেও না, ঠিক আছে। আর কি যারা রাখে ওরা অগর আপনি খুঁজাও পাইতেন না যে ওরা বাংলাদেশে আছে না বাইরে আছে। তো আর কইলাম না কিছু, এত কিছু কইতে হয় না। যদিও একটু কি থাকুক, একটু কি দেখেন, এর বেশি কিছু আপনারা দেখেন না। আমি রেকর্ডিংটা ফালায় আমি একটু বাইরে যাইতে হইব, 9:30 অলরেডি বাইর যাই গেছে, তবুও আমার কাজটা শেষ করা উচিত, ঠিক আছে। আমি রেকর্ডিংটা স্টপ করে বাইরে চলে যেতেছি, আমার কাজ আছে। চলো কেটা আমার এই দেখেন এইটা কিন্তু অলরেডি আমার কন্টিনিউ আছে। আমি আগে এইখানে যখন আসছিল তখনই বলতেছিলাম যে আমি রানিং একটা নিতে হইব, কারণ আমি জানি এখান থেকে রিভার্স করতে হইব। সো আরেকটা এটা পেন্ডিং আছে, এটা এখনও রানিং নাই, ঠিক আছে। এখন দেখি কী হয়। তো আমি চাই এটার ব্রেক করে দেখ, এই 60 পিপস আমি মার্কেটে দিয়ে দিলাম, ঠিক আছে। বোনাস, ঈদ বোনাস না মার্কেট বোনাস। যাক চলক, আমি একটু বাইরে যেতে হবে, ইমার্জেন্সি অনেক ইমার্জেন্সি কাজ আছে আমার, ঠিক আছে। চলক এবার মার্কেট চলক। ওকে 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 ওকে, মার্কেট একটা ভালো কাজ করছে, এখনই ভালো কাজ করছে মার্কেট, ভালো কাজ করছে রে, ভালো কাজ করছে, ভালো কাজ করছে রে, ভালো কাজ করছে। পেয়ে গেছি, শেষ, কিছু করার নেই এখন আর। আমি যেটা আশা করতেছিলাম এই ট্রেডের থেকে আমি অলরেডি ক্লোজ, এই ট্রেড থেকে আমি অলরেডি বাড়ায় গেছি, কিচ্ছু করার নেই, ঠিক আছে। 400 পিপস, ওকে, 400, 500, 400, যে টার্গেটটা ছিল এখন আর ওই টার্গেটটা পাবো না, এটা সেটা কষ্টের বিষয়, ঠিক আছে। 60 পর্যন্তই রাখি, যে টার্গেট ডাগাইতেছিলাম সেই টার্গেটটা এখন আর পাবো না, শেষ। যাক ব্যাপার না, এখানে একটু একটু লস নিয়ে বাড়াইতেছে, 20-25 পিপসের মতো লস নিয়ে বাড়াইতেছে আমার, কিন্তু এটা এখন আমার ফাইনাল টার্গেট, আর কিছু করার নেই। এই একটা ট্র্যাপ আমার খুবই কষ্ট দিল, ঠিক আছে। এই একটা ট্র্যাপ আমার অনেক কষ্ট দিল, এই একটা ট্র্যাপ আমি মানতে পারলাম না, খুবই কষ্ট দিল আমারে। তবে দুজন দিছস ভাই, প্রপারলি দিতি ভাই, আমি অনেক খুশি হইতাম। ইভেন এখনও যদি এখান থেকে প্রপার সেলটা দিতে চাইলে খুশি হইতাম,
কিন্তু এই 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 মনাসান্ত কইতাছে যে প্রপার মানে বড় বাইরা যে মার্কেটের যে বড় বাইরা আছে, বড় বাইরা এখন ওর সাথে আছে, এই কথাই কয় ক্যান্ডেল। ঠিক আছে, সো এখন আর কিচ্ছু করার না, একটু সেলিং মিলিং আসলে এখন আস্তে করে চলে যাব। আর এ থেকে বাড়াইলে একটা হাই পসিবিলিটি আছে পুরো ডিরেকশন দিয়ে দিব। কিন্তু কি এই যে একটা মাঝখানে এই ঘটনাটা করলো, এই ঘটনাটা মানে খুব কষ্ট পাইলাম। এত সুন্দর একটা ডিরেকশন নিয়ে কাজ করতেছিলাম, 400টা পিপস আয়া পড়লো ইজিলি। আজকের ক্যান্ডেলটা মেনলি কতটুকু মুভ দিছে, বা ঠিকঠাক মুভেরই আশা করতেছিলাম। এই আর কি করা যাবে, যদি মার্কেটই না দেয় তাহলে তো আর জোর করে নিতে পারতাম না, তাই না? সো এটাতে বাড়াই গেছি ভাই, আমি একটু একটু আসেল নিয়ে বাড়াই গেছি। সো কিচ্ছু করার নেই, যাক আমি থাকতে থাকতে এই কাজটা হয়েছে, এটা ভালো হয়েছে, আমি খুশি হইলাম। ঠিক আছে, আমি থাকতে থাকতে এই ঘটনা হয়েছে, খুব খুশি হইলাম। এখন আর 260 পিপস 250 পিপসের মতো টিভি ধরতাম, আর কি করা যাইব? তাহলে তুই এমন যেহেতু করবি, এইটা যেহেতু করবি ওই তুই, তাহলে তুই কে লেগা এই পুরাটা এসে লিকুইডিটি খাইলি? দরকারটা কি ছিল? তুই তোর স্ট্রাকচার অনুযায়ী এই জায়গাতে দিতেছিলি। যে দেখেন আমি ঘটনা দেখাই, বলছিলাম না যে এইখান থেকে রিভার্স করতেছিল, এবার দেখেন এই যে রিভার্সটা করতেছে, এই রিভার্সটা কইতে করতেছে। একদম সিম্পল একটা জিনিস দেখেন তো, এটা ডিরেক্ট করে দেওয়ার দরকার নাই, একদম সিম্পলই দেখেন। এবার আমি দেখাই একটা জিনিস, এই তো ক্যান্ডেলের লো, এবার দেখেন এক্সাক্ট কই থেকে কোন জায়গা থেকে রিভার্স করতেছে। এইটাই ছিল রিভার্সাল পয়েন্ট ভাই, এইটাই ছিল রিভার্সাল পয়েন্ট। এই যে একটা ঘটনা করাইছে তখন মার্কেটের ভিতরে, ঠিক আছে, যারা মার্কেটের ওইরকম লেভেলের, ইভেন আমরা বুঝি তাও আমরা হয়রানির শিকার হয়েছি। মার্কেট এরকমই, মার্কেট কিন্তু এটা খুব ভালো যে মার্কেট কী করতে চাইতেছে এটা আপনার বুঝা, আপনার এতটুকু এক্সপিরিয়েন্স হয়ে গেছে, সেটা আপনি বুঝেন, ফিল করতে পারেন, তাহলে এনাফ, ওটা অনেক বড় একটা পাওয়া। কিন্তু এই যে কাজটা মার্কেট করছে, এই দুঃখগুলা আমি হয়তো বা রেকর্ড করতেছি দেখে মানুষ দেখতে পারতেছে, বাট এরকম দুঃখগুলো আমি কারোর দেখাইতে পারি না। হ্যাঁ, তবে এরকম 50-50 কাজ করার পরে মাঝে মধ্যে যে আমি ডুয়াল ডিরেকশনের ট্রেডগুলো নেই, ওই ট্রেডগুলো যে কী বড় বড় টিপি দেয়, জাস্ট ওইটা হিসাবের বাইরে। তবে এখন যে কাজটা করতেছে ওই এখান থেকে ডিরেক্টলি মুভ কইরা আরেকটা আবার রিভার্সও দিতে পারে, দেন হচ্ছে এইখানে আরেকটা আবার আইসা, যেহেতু এখান থেকে পুরো ঘটনা শুরু করছে, আবার পুরো বাকি মুভ দিয়ে দিব। ঠিক আছে, সো কিছু আমি এখন আর বড় কিছু আশা করবো না, জাস্ট 260 পিপসই আমার জন্য মোর দেন এনাফ। আমি একজ্যাক্ট জায়গা থেকে ট্রেডটা ধরতে পারছি, সো এটুকুই আমার টার্গেট এখন। ঠিক আছে, আর আমি বিশ্বাস করি এখন মার্কেটটা আবার আস্তে আস্তে ওই দিকে মুভ দিয়ে দিব। আর এটার জন্য আর একটা বড় সড়ো চ্যালেঞ্জ জিতেছে, প্রথম চ্যালেঞ্জ জিতেছে এই হাই। ঠিক আছে, প্রথম চ্যালেঞ্জ জিতেছে এই হাই, আর দ্বিতীয় চ্যালেঞ্জ জিতেছে এই যে এই ব্ল্যাক কালার হাই লেভেলটা আছে না, এটা, এই দুইটা চ্যালেঞ্জ যখন পার করে ফেলাইবো তখন আর কে আটকায়। ওকে, আশা করি বোঝাইতে পারছি, এটা চলুক, আর কিছু করার নেই। আসলে আমার আমরে যায় নাই তো, আমার তো এই টিপিতে আছে, আমার তো এখানে 1:1+ নিছি না, সো এখানে তো আমার কোনো ঝামেলা নাই, আমার এখানে ক্লোজ ট্রেড। আর মেইন কাহিনীতে আছে এইখানে যে সেলিংটা নিতেছিলাম, এই সেলিং থেকে আমার অ্যারাউন্ড 25 পিপস নাকি 20 পিপস, 25 পিপস ধরলাম, 25 পিপসের মতো গেছে আপনার হইতেছে এসএল গেছে আর কি। আমি ম্যানুয়ালি ক্লোজ করছি, কারণ আমি দেখতেছি আমার মার্কেটের দিকে যাইবো গা, আমি কেন ওই ট্রেডটা রাখবো? অর্ধেকে যদি বাড়াই 30 পিপসি যদি এসএল হয় তাও তো আমার সমস্যা নাই, তাই না? যাক, তবে এইটা অনেক বড় রাখতে হয়েছে, কারণ এই যে দেখেন এইটা কতটুকু ক্যাপাবিলিটি রাখে, এই একটা ট্রেড হয় 70 পিপসের কাছাকাছি এসএল লয়ে গেছে গা, তাহলে কতটুকু ক্যাপাবিলিটি রাখে হয়, কত বড় একটা মুভ নিজের আন্ডারে নিয়ে নিছে। সো এইটাই বুঝতে হবে যে কাগর কাছে মার্কেট আছে 70 পিপসের মতো না, হ্যাঁ 70 পিপস, সো বুঝতেই হইব। যাক, আমি থাকতে থাকতে আমি রেডি হয়ে গেছিলাম, থাকতে থাকতে যে মার্কেটটা এই কাজটা করছে এটাতে আমি খুশি যে অ্যাটলিস্ট আমি ধরতে পারছি, আমি রানিং মার্কেটে আসিলাম। ওকে, এবার আমি বাড়াই যাবো, আমি রেডি হয়ে গেছি, তো আমি বাড়াই যেতেছি। ঠিক আছে, সো রেকর্ডটা চলতে থাকুক, আমি পরে ভিডিওটা আপলোড দিয়ে দিব। এই ভিডিওটার ভিতরে মার্কেট যা করলো মানে আমি নিজেও মানতে পারলাম না, তাও আশা করি ভালো একটা প্রফিট নিয়ে বাড়াইতে পারবো। এই জায়গায় ধরেন যে 200 পিপসের মতো প্রফিট নিছি, এইখানে নিলাম ধরেন যে আরও 250 পিপসের মতো প্রফিট, 250 পিপসই ধরেন, তাহলে কত হইলো 450 পিপস। মানে আগে যতটুকু ভাবছিলাম তার চেয়ে 50 পিপস বেশি নিচ্ছি, কিন্তু একটু একটু মানে মার্কেটটা তেরামি করছে, আর এই তেরামিগুলাই খুবই খারাপ কাজ। ঠিক আছে, যাক আমি বাড়াই যাই, আর পারতাছি না, আমি তাড়াতাড়ি কাজটা করতে হবো, 10টা বেজে গেলে সমস্যা আছে।
रुको जरा सबर करो। ওকে হয়রান হয়ে গেছি আস্তে আস্তে। ওকে যাই হোক, মার্কেট টিপি হিট করে ফেলাইছি ইজিলি, আলহামদুলিল্লাহ। তবে একটা বিষয় আমি খুশি যে আমি ঘর থেকে হয়রান হয়ে গেছি, আমি ঘর থেকে বের হওয়ার আগেই এই মুভটা করে দিছিল, এতে আমি অনেক খুশি। ঠিক আছে, তার যার কারণে আমি প্রপারলি জায়গা থেকে এটা ধরতে পারছি, কারণ আমার কিছু জায়গা তো অবশ্যই মানে মেজারমেন্ট করা ছিল। এইটা হয়তো বা পুরোপুরি ক্র্যাশ দিয়ে দিব আমারে, হয়তো বা এদিক থেকে আমারে বুলিশ মুভটা দিব, বাট সবচাইতে বেশি টার্গেটেড ছিল এটাই। কারণ কি আমার ওই সময়ের হিসাব মতে মার্কেটটা এদিক পর্যন্ত পুলব্যাক নিয়ে এখান থেকে পুলব্যাকটা কন্টিনিউ করে মার্কেটটা এই মুভটা দেওয়ার কথা ছিল, যেটার জন্য আমি 400 পিপসের জন্য ওয়েট করতেছিলাম। সো যখন এটা করে নাই, আমার ক্রাইটেরিয়া ভাঙছে, কোনো সমস্যা নেই, তুই সেলে যা। সেলে না গিয়ে উল্টা এটা পুরোটা সুইপ করছে, লিকুইডিটি পুরোটা খাইছে। ঠিক আছে, খাওয়া শেষ কইরা যখন 1 ঘন্টার ক্যান্ডেলটাও দেখাইছে যে পুরোপুরি লিকুইডিটি খাইয়া ওই আবার বুলিশের দিকে মুভ করতে পারে। সো তখন আমার একটা টার্গেট ছিল কি, এই সেলটা মার্কেটে 50% যখন কম্বিনেশন তৈরি করে ফেলায়, অনেক বড় কনফিউশন তৈরি করে, তখন ওই হিসাবে এটা একটা হিউজ সেল আসে। এইখান থেকে এটি দেখলে হিউজ সেল আসে, আলহামদুলিল্লাহ। মাঝখানে একটা পুল ব্যাকও দেয়, ঠিক আছে, বাট ওই পুল ব্যাকও এটা সেফ যদি এটা করে। আর আমি এই জন্য এখানে অ্যারাউন্ড 60 পিপসের মতো ছিল আমার, ঠিক আছে, টার্গেট। সো যেহেতু দেখি আমি থাকতে যেহেতু এইটা যেহেতু স্টার্টিং, ঠিক আছে, মেইনলি এইটাছে কি, এইটা হচ্ছে ওর স্টার্টিং, এখান থেকে বাকি রইতেছে ওই মেইনলি জোনটা, ঠিক আছে। সো এইখান থেকে যেহেতু এই মুভটা দিয়ে দিছে, তার মানে ঘটনা হয়ে গেছে। তারপরে আমি আর 1 সেকেন্ড দেরি করি নাই, আমি আরও খুশি হয়ে গেছি, যাক এইটাই হইতেছে কাহিনী। পরে আমি বের হওয়ার আগেই বলে দিয়ে গেছে যে আমার টার্গেট এখন এইটা পর্যন্তই দেখবো, যেটা পর্যন্ত আমি এর আগে 400 পিপসের একটা মানে নিউ ইয়র্কের সেশন থেকে ওয়েট করতেছিলাম, ঠিক আছে, ওইটা এখন কমপ্লিট করে দিছে। আর এইগুলা আমি মানে কী কমো, এগুলো তো আমার লাগে জাস্ট কী কমো, পানি ভাত তো কইলেও অনেকে কি না কি মনে করে। সো এইগুলো হইতেছে আমার লেগে জাস্ট, আমি সব কিছু দেখাই না, কারণ সব কিছু দেখাইতে হয় না, আমার তো কারো কাছে কফিও দেওয়া দরকার নাই। তবে আমি এতটুকু শিওর জানি, যারা আমার ওই চ্যানেলের ভিতরে ফরেক্স লিডার বিডি ভিতরে একদম শুরুর থেকে ভিডিওগুলো প্রপারলি দেখছে, যা দিছি আমি ওই জায়গায়, যদি কেউ আসলেই বুঝে, আসলেই প্র্যাকটিস কইরা নোট কইরা সব কিছু অর্জন করতে পারে, হয় একদম আমি ওই জায়গায় কোর টপিকগুলো দিয়ে দিছি, ঠিক আছে, কোর টপিকগুলো ওরা আমার মতো একটা সময় পরে আশা করবো। এটা পুরোটা ডিপেন্ড করে হচ্ছে এক্সপিরিয়েন্স, যত বেশি এক্সপিরিয়েন্স তৈরি করবেন আপনি তত বেশি পাইবেন, ঠিক আছে। সো এই এক্সপেকটেশনগুলো হুদাও দেওয়া হয় নাই, ঠিক আছে, মার্কেটের উপরে প্রচুর পরিমাণের পরিশ্রমের ফল এইগুলা, ঠিক আছে। আমি আস্তে আস্তে হয়রান হয়ে গেছি যদিও, কারণ আমি এই টাইমে বাড়ালে একটু মোটামুটি হালকা পাতলা দৌড়াদৌড়িও করি, শরীরে লেগে ভালো। সো আলহামদুলিল্লাহ, আসার আগে যে টিপি হয়ে যাবে এটা আমি ভাবি নেই, কারণ আমার মার্কেটটা একটু স্লো হয়ে যাবে ভাবছিলাম। এই কাহিনি করার পরে মার্কেট মাঝে মধ্যে স্লো হয়ে যায়। তবে ঠিক আছে, প্রপার টিপি পেয়ে গেছি, ইভেন টিপির বেশি গেছে মার্কেট, যদিও আমার এত প্যারা নাই, চিল। আমার এখানে 250 পিপস, আর এখানে 260 পিপস, আর এখানে আসছিল আমার এই 200 পিপসের মতো। সো আমার অ্যারাউন্ড ধরতে পারি 400 পিস 450 পিপসের ইজি হয়ে গেছে জাস্ট নিউ ইয়র্কের ভিতরেই। আর বাকিটা ইতিহাস, এটা একটা ছিল লন্ডনের ভিতরে, ঠিক আছে, এটার হিসাব আলাদা। তবে যাক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এটি দিয়ে কয়ে হচ্ছে উস্তাদের মায়ের, ঠিক আছে, উস্তাদের মায়ের শেষ রাইতে কথায় আছে না, যে কইছে ঠিক কইছে, কারণ উস্তাদের মায়ের উস্তাদি জানে কেমনি মারতে হইব। আর এইগুলো আমি যেমনি বইয়া রেকর্ডিং করলাম, ঠিক আছে, এইগুলা কারো হেডাম নেই ভাই। আর যদি এনি বাইসেন্স কারো হেডাম থাকেও, আমি এগুলো দেখাই মাঝে মধ্যে যে আসলে কী শিখতেছেন আপনারা, কি আসলে ওই লেভেলে যাইতে পারতেছেন, বা এরকম উইকলি অ্যানালাইসিসগুলো করতেছে। আমি কিন্তু আমার টার্গেটগুলো ঠিকই ফিল করতে পারি, ঠিক আছে। মাঝে মধ্যে আমার একটু কনফিউশন থাকলে বা আমার কনফিডেন্স, আমি যখন কনফিডেন্স না পাই তখন আমি ট্রেড করি না। এই যে এইগুলো আমি ট্রেড করি, এই যে একটা ক্যান্ডেলের মুভ আমি ট্রেড করতেছি, এইখানে আমি একদম পিন পয়েন্ট, ঠিক আছে,
একদম পিন পয়েন্ট। আমি জানি ওরে বাংসে মানে মার্কেট ইজিলি 400-500 পিপসের মুভ। ওই লাস্ট ওই কি ওইটাছে ম্যাক্সিমাম লেভেল, ঠিক আছে, ওই একটা এরিয়ার ম্যাক্সিমাম লেভেল। আর এই ম্যাক্সিমাম লেভেল এরিয়া মানে কি, যারা মার্কেটের স্ট্রাকচার, আমি সিম্পলি মার্কেটের স্ট্রাকচার দেখাইছি, যারা এই সিম্পল মার্কেটের স্ট্রাকচার না দেখতে পারে বা না বুঝে, ওরা ভবিষ্যতে গিয়ে মার্কেট স্ট্রাকচার ম্যাপিং করবো কেমনে? স্বাভাবিক না? আপনি কোনো দিনও ইতিহাস নিয়ে পড়েনি নাই, আর আমি আপনার পুরো ইতিহাসের একটা বড় একটা লিপি ধরাই দিলাম, আপনি কিচ্ছু পারতেন না। আগে আস্তে আস্তে হালকা ইতিহাস জানতে হইব, ব্রেনের মধ্যে যখন একটা মানে এটার সাথে ভালো কমিউনিকেট তৈরি হয়ে যাবো, ভালো একটা বোঝাপড়া তৈরি হয়ে যাবো, তখন আপনি যত বড় ইতিহাস দেওয়া আপনাকে লেগা এগুলো আস্তে আস্তে আপনি ধরতে পারবেন। সো আগে মার্কেট স্ট্রাকচারটারে ধরেন, সিম্পলি দেখাই দিছি, ইভেন আমি পুল ব্যাক দিয়া দেখাই দিছি, ঠিক আছে? এটা কেউ করে না। আইসিটিতে যারা ট্রেড করে ওরা এইসব কাজ করে, মার্কেটের পুল ব্যাকগুলোরে 50%, 60%, 70%, 30% দিয়ে করে। ইভেন আমি বইলা দিছি যে মার্কেটটা ভ্যালিড পুল ব্যাক হইতেছে 30%, মানে 0.3, 0.4, 0.3, 0.5, 0.6, 7 এইভাবে দিয়ে দিছি। কেন দিছি? ভ্যালিড পুল ব্যাক হিসেবে, যাতে আপনার কনফিউশন না থাকে। এটা কিন্তু ভুল কথা। মার্কেটের ভিতরে ভ্যালিড পুল ব্যাক বলতে কোনো আহামরি কথা নেই, কারণ মার্কেট এটা মানুষের ট্যাপ করবে বিভিন্ন জায়গা থেকে, জোন অনুসারে হয়তো বা ওর মুভমেন্টাম অনুসারে করতে পারে। কিন্তু আমি তবু কেন বলছি, একটা অ্যাভারেজ একটা হিসাব আছে, একটা কনফিডেন্স আছে আমার দিকে, এই কারণে বলছি এই জায়গা থেকে অ্যাটলিস্ট পুল ব্যাকগুলো আসলে ভ্যালিড পুল ব্যাক হয়, যাতে আপনার কনফিডেন্স পান। সো আমি যতটুকু সম্ভব পিওর জিনিস ভ্যালিডভাবে তুলে দিছি। আমার কারো কাছে কোর্স করানোর কোনো দরকার নাই, মানে কারো কাছে মানে কোনো কফিয়ার দেওয়ার দরকার নাই, কারো প্রশ্নের উত্তর দেওয়ার টাইম নেই আমার। আমি আমার লাইফে চিলে আসি, হ্যাপি আসি, ঠিক আছে? সো আমি এগুলো কারো বোঝাতে পারতাম না, বাট আমি বহুত কিছু দিছি, ফ্রিতে দিছি। ওগুলোর ভ্যালিউ আসলে কেউই নিতে পারে না। যদি কেউ নিতে পারতো, ওরা যে কোন লেভেলে অলরেডি যাওয়া শুরু করতো এটা ওরা নিজেও জান না। যাই হোক, ভিডিওটা ক্লোজ করে দিতেছি। আমি ট্রাই করবো আরেকটা ভিডিও, মেইন চ্যানেলে আমি ভিডিও আপলোড দিতে পারতাছি না ভাই, আমি এটা ইচ্ছা করে করতেছি না, আমি নিজে অনেক ব্যস্ত, আমার নিজের কাজ করতে হয়, আমার নিজের কনসেপ্টের উপর আমি অনেকগুলো টপিক অ্যাড করতেছি। সো আমার অনেক প্যারা আছে, ঠিক আছে? তো ভিডিওটা ক্লোজ করতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।